মুসলমান ভোট ভাগ হয়েছে কিনা এইটা আমি একটুখানি মানে ঘেঁটে দেখলাম। বিশেষ করে আমি ঘাঁটার চেষ্টা করছিলাম, যেহেতু আজকে 294টা সিটেরই 294টা আসনেরই তৃণমূল কত ভোট পেয়েছে, আইএসএফ কত ভোট পেয়েছে, এদের এর পার্টি কত ভোট পেয়েছে, হুমায়ুন কবিরের পার্টি সবগুলোই বেরিয়ে গেছে। 293টা অশোক দা, 293টা একটা আসনে ভোট বিভাগ। 93টা সংশোধন করে নিলাম। ফলে আমি দেখার চেষ্টা করছিলাম যে সত্যি সত্যি যেখানে মানে মুসলিম কনসেন্ট্রেশন, মুসলিমদের মানে ভোটার সংখ্যার 25%-এর বেশি মুসলিম যেখানে বেশি, সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে দেখছিলাম, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর জায়গাতে, যে সত্যি সত্যি যদি আমি তফাতটা দেখার চেষ্টা করি, অর্থাৎ বিজেপি কত ভোট পেল, তৃণমূল কত ভোট পেল, আর ঠিক তৃণমূলের পিছনে যিনি আছেন তিনি কত ভোট পেলেন, সেইখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে মুসলমান ভোট ভাগ হয়েছে। কিন্তু একই তথ্য দক্ষিণ 24 পরগনায় কিন্তু অত দেখা যাচ্ছে না, বা একেবারে উত্তরবঙ্গে কোচবিহারে অত দেখা যাচ্ছে না, যেখানে মুসলিম পপুলেশন আছে। কিন্তু এই অঞ্চলটাতে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর অঞ্চলটাতে কিন্তু এটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি রাফলি মানে কয়েকটা জিনিস নোট করে রেখেছি, তার থেকে বলার চেষ্টা করি। এই ভাগ যদি না হতো, অর্থাৎ ধরা যাক তৃণমূল যতটা গ্যাপে হেরেছে, যত কটা ভোটে হেরেছে, আর ঠিক তৃণমূলের পিছনে যিনি আছেন তিনি যত ভোট পেয়েছেন, সেটা যদি হাইপথেটিক্যালি যোগ দেওয়া যায়, তাহলে বিজেপির যত ভোট পেয়েছে তার চেয়ে বেশি হয়। এই সংখ্যাটাকে যদি আমি মেনে চলি, তাহলে আমি দেখতে পেলাম প্রায় 15টা সিটে এরকম এরকম পাওয়া যাচ্ছে যেখানে শুধুমাত্র ভোট ভাগ হয়েছে বলে কিন্তু তৃণমূল হেরেছে। এটা পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে ওই অঞ্চলগুলোতে। আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা মানে হিন্দুতেও এটা উল্লেখ করেছে, আমি নিজেও ঘেঁটে ঘেঁটে যেটা দেখছিলাম, খুব ইন্টারেস্টিং হচ্ছে যে পশ্চিমবঙ্গের যেগুলি গরিব জায়গা, যেগুলি পিছিয়ে পড়া অঞ্চল, উত্তরবঙ্গের কিছু অঞ্চল, দিনাজপুরের কিছু অঞ্চল, মালদার কিছু অঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অঞ্চল, এই জায়গাগুলোতে কিন্তু অদ্ভুতভাবে বিজেপির সঙ্গে তৃণমূলের হারার তফাতের, মানে তৃণমূল যে যতটা ভোটের তফাতে হেরেছে, সেই তফাতের সংখ্যাটা ভীষণ বেশি। অর্থাৎ অনেক বেশি মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। আমি খুব একটা বল পার্ক হিসেবে বলি, মানে গ্রেটার কলকাতাতে যদি দেখি বা দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যদি দেখি, যেখানে তৃণমূল হেরেছে 10 থেকে 13,000, 10 থেকে 15,000 এইরকম ভোটের ব্যবধানে, উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কুচবিহারের কিছু মানে কেন্দ্র, পুরুলিয়ার কিছু কেন্দ্র, বেশ কিছু কেন্দ্র, বাঁকুড়ার বেশ কিছু কেন্দ্র, সেখানে কিন্তু ভোটের মার্জিন 40,000-এর কম নয়। মানে 40টা আমি কমে বলছি, 40 থেকে 70,000। অর্থাৎ পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে কিন্তু বিজেপির ভোট সংখ্যা প্রচণ্ড বেশি পরিমাণে বেড়েছে। তার থেকে আরেকটা জিনিস ইঙ্গিত পাওয়া যায়, সেটা হচ্ছে যে যেটাকে আমরা এসসি এসটি পপুলেশন বলি, পশ্চিমবঙ্গে এসসি পপুলেশন কিন্তু প্রায় বোধহয় 40-45% বেশি, আর আদিবাসী পপুলেশন প্রায় 8%-এর মতো। খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এসসি এসটি পপুলেশন কিন্তু এইবারে বিজেপির পক্ষে ভোট দিয়েছে, খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেটা। এবং সেটা ইন্দুর রিপোর্টেতেও আছে। আমি ইন্দুর রিপোর্টটা না দেখেই মানে এই জিনিসগুলোকে এই 294টা কেন্দ্রে দেখে দেখে বিচার করার চেষ্টা করলাম। আরেকটা জিনিস দেখলাম সেখানে, সেটা হচ্ছে যে 84টা কেন্দ্র হচ্ছে রিজার্ভড কেন্দ্র, যাকে ওই এসসি এসটি রিজার্ভ কেন্দ্র বলা হয়। এই 84টা কেন্দ্রের মধ্যে যদি আমি সত্যি সত্যি, বিজেপি তো জিতেছে 68টা না 69টা কেন্দ্র, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সেটাও বড় কথা নয়, তার থেকেও বড় কথা কতটা ভোটের তফাতে জিতেছে। এইখানে ভোটের তফাতগুলো কিন্তু, আমি 40 বলেছিলাম আগে, এই জায়গাগুলোতে 50 থেকে প্রায় 80,000-এর ভোটের তফাৎ। এইটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ সত্যি সত্যি এসসি এসটি জনসংখ্যাটা এবারে তৃণমূলের থেকে সরে গিয়ে বিজেপির দিকে গেছে, কোনো সন্দেহ নেই। এটার সঙ্গে তুলনা করা যেতে পারে, এটার সঙ্গে তুলনা নয়, এটার সঙ্গে যোগ দেওয়া যেতে পারে যেটা বিজেপির সাংস্কৃতিক ক্যাম্পেইন, অথবা আরএসএস এর হিন্দু সাংস্কৃতিক ক্যাম্পেইন, যেটার মধ্যে এই বাঙালিকে বাঁচাতে হবে, মুসলমানদেরকে এখান থেকে বার করতে হবে, অনুপ্রবেশকারী রয়েছে, ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো চলতে থাকে, তার কিন্তু একটা যোগসূত্র আছে।
বিজেপির যে পেনিট্রেশনটা ঘটেছে পশ্চিমবঙ্গে, সেই পেনিট্রেশনটা কিন্তু খুব বেশি মাত্রায় ঘটেছে এসসি এসটি পপুলেশনের মধ্যে। সেটা উত্তরবঙ্গেও ঘটেছে, সেটা দক্ষিণবঙ্গেও ঘটেছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমবঙ্গে খুব বেশি রকম ঘটেছে। এবং সেটা পরিষ্কারভাবে কিন্তু মনে হচ্ছে যেন প্রকারান্তরে আমরা ভোটের নিয়মে দেখতে পাচ্ছি। একটাই জিনিস অপরিষ্কার, সেটা বলেই আমি থামবো। মহিলা ভোট সাধারণভাবে মনে হচ্ছে যেন বিজেপির দিকে গেছে, কিন্তু আজকের তথ্য যতটুকু বেরিয়েছে সেখানে যেহেতু আলাদা করে মহিলা ভোটের গ্র্যানুলার তথ্য নেই, সেই কারণে আজকে দাঁড়িয়ে আমি অন্তত এটুকু বলতে পারছি না যে মহিলা ভোট কতটা বিজেপির থেকে দিকে গেছে আর কতটা তৃণমূল থেকে পিছিয়েছে। কিন্তু এইটুকু বলে শেষ করব যে আগের বছরের তুলনায়, অর্থাৎ 2021-এর তুলনায় তৃণমূলের পক্ষে ভোট সংখ্যাটা কমেছে কিন্তু মাত্র 26 লক্ষ, এবং তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাকটা হচ্ছে মাত্র 32 লক্ষ। তার মানে অন্য জায়গা থেকে বিজেপির কাছে ভোটটা গেছে। এইগুলোর আপাতত আমাদের অনেক আরো কিছু বিষয়ে আলোচনা এর মধ্যে যেতেই পারে।